আন্তর্জাতিক টি-20তে এখনও অভিষেক হয়নি নাহিদ রানার, কিন্তু তাতে আসলে আপাতত কিছুই যায় আসে না। কেননা নাহিদের গতির কাছে ব্যাটার পরাস্ত হবেই, সেটা টেস্ট হোক কিংবা ওয়ানডে কিংবা টি-20। নাহিদের গতি তাকে যে কোনো জায়গায় সাফল্য এনে দিতে পারে। এবার আইপিএল এর নিলামকে সামনে রেখে নাহিদের দিকে নজর দিতে পারে প্রীতি জিন্তা। কেননা নিজের পুরনো স্কোয়াড একেবারে ঢেলে সাজানোর পরিকল্পনা করছেন প্রীতি। সেই কারণেই তো নামি দামি সব তারকাদের ছেড়ে দিয়েছে পাঞ্জাব। গতির দিকে নজর দিতে চাইলে নাহিদ রানা হতে পারেন পাঞ্জাবের জন্য সেরা এক অপশন। চূড়ান্ত হয়ে গেছে আইপিএল এর এবারের নিলামের জন্য খেলোয়াড়দের শর্টলিস্ট। 1574 থেকে খেলোয়াড় সংখ্যা এখন হয়েছে মোটে 574। বাকি 1000 জন ক্রিকেটারের আইপিএল খেলার স্বপ্ন এবারের মতোই শেষ। এই 574 জনের মধ্যে জায়গা হয়েছে 12 জন টাইগার ক্রিকেটারের। সাকিব, মুস্তাফিজ, শরীফুল, তাসকিনরা ঠিকই আছেন এই তালিকায়। সেই সাথে তরুণ নাহিদ রানাও আছেন শর্টলিস্টেড খেলোয়াড়ের তালিকায়। আন্তর্জাতিক ক্যারিয়ারটা এখনো খুব একটা বড় হয়নি নাহিদের। এ বছরই টাইগার দলের জার্সি গায়ে জড়িয়েছেন নাহিদ। নিজের ক্যারিয়ারটা নাহিদ শুরু করেন লাল বল দিয়ে। টেস্ট ফরম্যাটে এখন অবধি খেলেছেন মাত্র 5টি ম্যাচ। ওডিআইতে আফগানদের বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে অভিষেক হয়েছে নাহিদের। তবে আন্তর্জাতিক টি-20তে এখনো অভিষেক হয়নি এই পেসারের, কিন্তু তাতে আসলে আপাতত কিছুই যায় আসে না। কেননা নাহিদের গতির কাছে ব্যাটার পরাস্ত হবেই, সেটা টেস্ট হোক কিংবা ওয়ানডে কিংবা টি-20। নাহিদের গতি তাকে যে কোনো জায়গায় সাফল্য এনে দিতে পারে। এবার আইপিএল এর নিলামকে সামনে রেখে নাহিদের দিকে নজর দিতে পারে প্রীতি জিন্তা। কেননা নিজের পুরানো স্কোয়াড একেবারে ঢেলে সাজানোর পরিকল্পনা করছেন প্রীতি। সেই কারণেই তো নামি দামি সব তারকাদের ছেড়ে দিয়েছে পাঞ্জাব। এই তালিকায় আছে আর্শদীপ সিং কিংবা কাগিসো রাবাদার মতো তারকাদের নাম। গতবারের স্কোয়াড থেকে মাত্র 2 জন খেলোয়াড়কে রেখে দিয়েছে পাঞ্জাব। সেই দুজন হলেন প্রভ সিমরান সিং এবং শশাঙ্ক সিং। দুজনের পিছনে পাঞ্জাবের খরচ হয়েছে মাত্র 9.5 কোটি রুপি। অর্থাৎ নিলামের মঞ্চে যাওয়ার আগে পাঞ্জাবের ঝুলিতে আছে প্রায় 110 কোটি রুপি। এত বিপুল পরিমাণ অর্থ দিয়ে নিজেদের মন মতো স্কোয়াড সাজাতে চাইবে পাঞ্জাব। এদিকে পাঞ্জাবের উইকেট সবসময়ই পেসারদের একটু বাড়তি সুবিধা দিয়ে থাকে। তার উপর আবার স্টেডিয়ামের আবহাওয়া পেস বোলারদের জন্য রীতিমতো স্বপ্নের মতো। আর এই সবকিছু মাথায় রেখেই পাঞ্জাব তাদের ডেরায় ভেড়াতে চাইবে সব স্পিড স্টারকে। যদিও পাঞ্জাব আর্শদীপ আর রাবাদাকে রিটেন করেনি, তবুও বেশ বড় সড় সম্ভাবনা রয়েছে এই দুই ক্রিকেটার পাঞ্জাবের জার্সিতেই আইপিএল এর মাঠ মাতাবেন। পাঞ্জাব নিজেদের সেরা এই দুই পেসারের জন্য রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করতে পারে। যেহেতু পাঞ্জাবের উইকেট কিছুটা পেস সহায়ক, তাই একাদশে আরো একজন ফ্রন্টলাইন পেসার খেলাবে পাঞ্জাব। সেক্ষেত্রে গতির দিকে নজর দিতে চাইলে নাহিদ রানা হতে পারে সেরা এক অপশন। আর্শদীপের সুইং, রাবাদার গতি আর নাহিদের গতির সাথে এক চ্যানেলে সারাক্ষণ বল করার ক্ষমতা পাঞ্জাবের পেস আক্রমণকে করে তুলবে আরো বেশি শক্তিশালী। আর এই ত্রয়ীর আক্রমণে পাঞ্জাব গতবারের ব্যর্থতার ইতি টানতে পারে।